আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে শেয়ার করব যা কিনা 3 দিনের মধ্যে আপনাদের চুল প্রচুর পরিমাণে দ্রুত লম্বা হবে, খুব সুন্দর কালো হবে, ঘন হবে, নতুন চুল গজাবে। শুধু চুলটা দেখুন কত সুন্দর সিল্কি শাইনি হয়েছে। আপনারা কিন্তু একবার ব্যবহার করলে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। বিশেষ করে এই বর্ষার সময় ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের দ্রুত চুল লম্বা করতে সবাই পছন্দ করি, সেই সঙ্গে চুল যদি ঘন হয়, কালো হয়, খুব সুন্দর সিল্কি শাইনি হয় এবং যদি মাথার মধ্যে খুশকি থাকে খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু আমাদের চুলের প্রচণ্ড সমস্যায় আমরা ভুগি। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, আপনাদের যত রকমের সমস্যা আছে সব একদম সমাধান হয়ে যাবে। আমি একটা টনিক বানাবো। এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি, 1 গ্লাস জল দিয়ে দেব গরম করার মধ্যে। আপনারা একটু মেজারমেন্ট করে জলটা দেবেন। এবারে জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে 1 চামচ কালো জিরে নিয়েছি, 2 হাতের সাহায্যে এইভাবে একটু মলে নেব। এই দেখুন, এইভাবে জাস্ট এইভাবে একটু প্রেস করে নেবেন। সেই সঙ্গে এখানে তো কালো জিরে দিলাম, এবার আমি 1 চামচ মেথি নিয়েছি। এই দেখুন, এই মেথিটাও দিয়ে দেব। মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার। যেমনই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, তেমনই আমাদের চুলের গোড়াকে একদম মজবুত করতে সাহায্য করে। 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করে নেব। লিটার মতো ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা জল ছিল, ফুটিয়ে ফুটিয়ে একদম পুরো হাফ করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এইভাবে দেবেন, একটা ছাঁকুনির মাধ্যমে অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। ঘরোয়া একটা টনিক বানিয়ে নিলাম। এবারে টনিকের মধ্যে একটা জিনিস দিয়ে দেব, আপনারা শুধু দেখুন। নারকেল তেল কিন্তু আমাদের চুলকে ময়শ্চারাইজার করতে সাহায্য করে এবং লাল চুলকে একদম পুরো কালো করতে সাহায্য করে। দেখবেন অনেক সময় কিন্তু আমাদের চুলের মধ্যে সাদা বা লাল ভাবটা আসে। যদি আপনারা এই তেলটা কন্টিনিউ মাখেন, দেখবেন চুল কিন্তু খুব সুন্দর কালো হচ্ছে। এবারে টনিকটা মাথার মধ্যে ব্যবহার করে নেব। আপনারা এই টনিকটা না বানিয়ে ব্যবহার করলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর রেজাল্ট দেয়। চুলটা খুব সুন্দর, মানে একদম পুরো সিল্কি শাইনি হয়ে যাবে। আর তার সঙ্গে তো খাঁটি নারকেল তেল আছে। দিদি ভালো করে দিয়ে দাও। হ্যাঁ, তোমার মাথায় একদম ভালো করে দেওয়া হচ্ছে। আপনারা এই টনিকটা মাথার মধ্যে ব্যবহার করে 2 থেকে 3 ঘন্টা পর তারপর ঘরোয়া একদম পুরো ন্যাচারাল জিনিস দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে তারপর ব্যবহার করে দেখবেন ভীষণ রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু রাতে এই টনিকটা মেখে সকালেও শ্যাম্পু করতে পারেন বা স্নান করার আগে টনিকটা মেখে 2 থেকে 3 ঘন্টা রাখলেও হবে। আপনাদের যে প্রসেসটা ভালো লাগে সেই প্রসেসে এই টনিকটা ব্যবহার করে নেবেন। এবার আমি ঘরোয়া পদ্ধতিতে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো। গরম করার মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দেব। এই দেখুন, একটু মেজারমেন্ট করে একটু দেবেন। 5টা লবঙ্গ নিয়েছি, আর একটু লবঙ্গ নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন মাথার মধ্যে ফুল থাকবে, এই রকমই লবঙ্গ নেওয়ার চেষ্টা করবেন। এবার এই লবঙ্গ আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি 1 চামচ মেথি। মেথিটা আপনারা 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর দিতে পারেন বা এই প্রসেসে দিতে পারেন। ও এই সঙ্গে আরও একটু উপকরণ দেবো। চা নিয়েছি, চা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার। মেথিটা যদি আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন তাহলে কি হবে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। আর আমার মতো প্রসেসে যদি করেন একটু সময় লাগবে এই মেথির যে নিঃশ্বাসটা আর কি অ্যাডজাস্ট করতে। 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। দেখবেন কত সুন্দরভাবে যে কটা উপকরণ দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। একজন দেখে দেখে বানিয়েছে। বানাতে আমি তো খুব ভালো লেগেছে। আমি তো এই তেল বানানো শেয়ার করছি সব আমার বন্ধুদের জন্য। যাই হোক, সবাই বলে তোমরা যে রান্নার এই তেলগুলো বানাচ্ছ, আমি দেখে দেখে
বানাচ্ছি কিন্তু বলে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। খুব এই ভালো যে আমাদের লেগেছে। চুলের জন্য যে তেলটা হ্যাঁ। বানাচ্ছি আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা জিনিস দেখুন ফুটিয়ে ফুটিয়ে একদম পুরো ডবল করে দিয়েছি। মানে এই যে মেথিটা যেমন আমি শেপে দিয়েছিলাম পুরো ফুলে একদম ডবল হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে যে নির্যাসটা আছে খুব সুন্দরভাবে মানে মিশে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে চা ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এবারে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি, হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেব। এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য, মুখের স্কিনের জন্য যতটা কিন্তু উপকার আমাদের চুলের জন্য ঠিক ততটাই উপকার। ঠিক হাফ চামচ দিয়ে দেব। এই দেখুন হাফ চামচ নিয়েছি, দিয়ে দিলাম। সেই সঙ্গে নিয়েছি একটা পাতি লেবু, তো গোটা লাগবে না, একটু হাফ করে নিলে হবে। 1 চামচের মতো রস দিয়ে দেবো। একটু মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনাদের বাড়িতে আর কি বানাতে খুবই সুবিধা হবে। 1 চামচ পাতিলেবুর রস দিলাম। আর পাতিলেবুর রস ডাইরেক্ট কিন্তু আমি আবারও বলছি ডাইরেক্ট আপনারা মাথায় দিতে যাবেন না। আমাদের চুলের জন্য ভীষণ উপকার এই পাতিলেবুর রস। আপনারা বাড়িতে যে কন্ডিশনারটা আর কি ব্যবহার করেন, মানে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু 1 চামচ দিয়ে দেবেন। আমি এখানে ঠিক 1 চামচ দিয়ে দেব। আমার ব্যবহার করা শ্যাম্পু দিলাম। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন প্রত্যেক দিন সেই শ্যাম্পু দিয়ে দেবেন। দিয়ে এবারে ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। এইভাবে 1 মিনিটের মতো ফেটে নিতে হবে। এবার আমি বলে রাখি, আমরা তো সব সময় শ্যাম্পু ব্যবহার করি ঘরেতে, যদি মানে ন্যাচারাল জিনিস দিয়ে আর শ্যাম্পু মাখিয়ে যদি এইভাবে যদি রেমেডিটা বানিয়ে ব্যবহার করি, সত্যি বলছি বন্ধুরা আমাদের চুল কিন্তু রকেটের গতির মতো চুল বাড়বে। আপনারা বুঝতেই পারছেন, দ্রুত খুব তাড়াতাড়ি চুল বাড়বে এবং ঘন হবে, চুল কালো হবে, চুল পড়বে না, নতুন চুল গজাবে, চুল একদম সিল্কি শাইনি হবে। এবার আমি যা কিছু বানাই আপনারা তো সবাই জানেন, আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাই। একদম পুরো স্পেশালভাবে শ্যাম্পু বানিয়ে নিয়েছি। দিদি বলো, একটু দিয়ে দাও। দাও চামচ দেবো? চামচ দিয়ে দেবে? চামচ দিয়ে দেবো। টনিকটা মেখেছি না হলেও 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে এই শ্যাম্পুটা ব্যবহার করছি। যদি আপনাদের হাতে সময় থাকে 4 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন। আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গাঁদা, প্রত্যেকটা জায়গায় দেবে। এইভাবে ভালো করে শ্যাম্পু করে নেব। প্রত্যেকটা জায়গায় কিন্তু দিতে হবে। আমার কাছে দাও। তুমি যে শ্যাম্পুটা বানিয়েছো না গো, হ্যাঁ খুব সুন্দর গাঁজা হয়েছে, খুব সুন্দর গাঁজা, আর সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ। আর চুলের জন্য ভীষণ উপকার আপনারা যদি এই প্রসেসে বানিয়ে ব্যবহার করেন। মাথার মধ্যে শ্যাম্পুটা মাখিয়ে দিল। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুব সুন্দর গাঁজাটা হচ্ছে, শুধু দেখুন, এই দেখুন। সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি। আর কত সুন্দর লাগছে বলো দিদি? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। হ্যাঁ। এবার আমি দেখাচ্ছি চুলটা দেখুন কত সুন্দর সিল্কি শাইনি এবং কালো কুচকুচ করবে, নতুন চুল গজাবে, খুশকি দূর হবে, চুলের গোড়া মজবুত হবে। এই দেখুন কত সুন্দর, দেখুন এরকম। দাঁড়াও আমি ভালো করে চুলটা ছিনে দিই। হ্যাঁ ছেড়ে দাও দিদি। আর এত সুন্দর লাগছে, আমি আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনারা বাড়িতে আমার মতো ঘরোয়া রেমেডি বানিয়ে ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্ট করবেন। চুলটা এত সুন্দর সিল্কি শাইনি থাকে কি বলবো। দেখুন শুধু কত সুন্দর লাগছে। আর যেসব বন্ধুরা খুব দ্রুত চুল বাড়াতে চান আমার মতো এইরকমই ঘরোয়া রেমেডি বানিয়ে ব্যবহার করবেন, দেখবেন মানে কি বলবো 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, কত সুন্দর চুলটা বাড়ছে।
যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।